আমরা এখন চলে যাচ্ছি, মানে প্রচণ্ড ভয় লাগছে। আমরা তাড়াতাড়ি নিচে চলে যাই, প্রচণ্ড ভয় লাগছে, আর পাচ্ছি না থাকতে। সো আমি এখন রেডি হয়ে গেছি, এখন চলে এসেছে কেক কাটার সময়। এখন আমরা কেক কাটবো। তো দেখো আমাদের বার্থডে গার্লও রেডি হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ বিউটিফুল স্কাইয়ে তোমাদের সবাইকে দুষ্টু মিষ্টি ওয়েলকাম। ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। এখন বাজে ঘড়িতে 11:15। প্রচণ্ড লেট হয়ে গেছে, আজকে একটা বিশেষ দিন, বাট আমি লেট, কি করা যাবে। সো আজকে কেন বিশেষ দিন সেটা কিন্তু এখন বলবো না, দেখতে থাকো ভিডিওটা। আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, পাশে থাকা বেল আইকনটা তাড়াতাড়ি ক্লিক করে দাও যাতে তোমাদের কাছে নোটিফিকেশন যায় আমার ভিডিও দেখার জন্য। সো চলো আর দেরি করবো না, তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে নিই। রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলতে আসছি। দেখো আমি রেডি হয়ে গেছি, তো এবার বেরোবো। কোথায় যাচ্ছি দেখতে থাকো। আমি তো এতক্ষণ বেডরুমের ভিতরে ছিলাম, তো বুঝতে পারিনি। এই দেখো বাইরে এক ফসলা বৃষ্টি হয়ে গেছে। তো চলো, এখন বৃষ্টি একটু থেমেছে। দেখি, দেখতেই পাচ্ছি আমি বেরিয়ে পড়েছি। বেরিয়ে এবার যাব একটা দোকানে, কেক শপে। এবার তোমরা থাম্বনেল দেখে বুঝেই তো গেছো। দেখো আমি চলে এসেছি। ইনি এখন রান্না করছেন। তো দেখো এই যে রান্না করছেন, মানে মাছ ভাজা চলছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আজকে এনার বার্থডে, তো এখানে রান্না বান্না নিজেই করছি। আমি একটা জিনিস বানাবো, দেখতেই পারবে তোমরা। তো এখন অনেক লেট হয়ে গেছে, এখন আমরা কাজ বাজ করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি। এরকমই দুধটা বসিয়ে দিয়েছি, দুধ ফুটছে। আজকে আমি বানাচ্ছি পায়েস। দুধটা ফুটিয়ে নিচ্ছি আগে, তারপরে চালটা ধুয়ে নেব। চালটা আমি ভিজিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল, ধুয়ে নেব। ধুয়ে তারপরে দেখতেই থাকো তোমরা। চালটা আমি দিয়ে দিচ্ছি। আমি শর্টকাটেই করছি কারণ লেট হয়ে গেছে প্রচুর। চালটা দিয়ে দিয়েছি, চালটা এবার আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে তারপরে উপরে দেখো একটু ঘি দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে দেবো। চালটা সিদ্ধ হয়ে এসেছে, আর একটু হবে। এই দেখো এখানে বাতাসা নিয়ে নিয়েছি। আমি একটু পায়েসে বাতাসাই দিই। আর এখানে মিজরি, এখানে আছে আমার বাদাম, এলাচ, তারপরে তেজপাতা, কিশমিশ সব নিয়ে নিয়েছি। সব রেডি। এখানে ফুটে গেছে, সিদ্ধ হয়ে এসছে, হয়ে গেছে সিদ্ধ। এবার আমি পায়েসে বাতাসাগুলো সব দিয়ে দেবো। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিচ্ছি, যে এলাচগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। আমার বাদামগুলো দিয়ে দিলাম, আর কিশমিশও দিয়ে দিলাম। দেখো রান্না করতে করতে পার্সেল এসে গেছে, পার্সেল নিতে গিয়েছিলাম, তো পার্সেল নেওয়া হয়ে গেছে। চাই এবার দেখো আমার পায়েস রেডি। সো রেডি টু সার্ভ। আমি পার্সেলটা নিয়ে চলে এসেছি। সো এবার দেখবো পার্সেলে কি আছে। চলো খুলে দেখি নি কি আছে পার্সেলে। ও ওয়াও, জিন্স। এটা আমি অনেকদিন আগে অর্ডার দিয়েছিলাম, আর ভুলে গিয়েছিলাম যে একটা জিন্স অর্ডার দিয়েছি।
চলো দেখে নিই। তো এই দেখো বন্ধুরা, আজকের মেনু: ভাত, শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা আছে। এখানে শাকের একটা তরকারি, এখানে হচ্ছে মাছের ঝোল, ইলিশ মাছের ঝোল, আর এখানে পায়েস, এটা আমি করেছি। তো আজকে সাজিয়ে দিয়ে দিয়েছি, মা আবার বসবে। সো দেখতে থাকো। সো দেখো বন্ধুরা, সাজিয়ে দিয়ে দিয়েছি। বলো তোমার কেমন লাগছে? ভালোই লাগছে। এই প্রথমবার আমার মেয়ে জন্মদিন করছে, আমার ভালোই লাগছে। ঠিক আছে, তো দেখতে থাকো। আমরা এবার খাওয়া দাওয়া করে নিই। আমি এসব কিছু খাবো না, কারণ আমার একটা নিয়ম চলছে। আমি এখন রেডি হয়ে গেছি, এখন চলে এসছে কেক কাটার সময়। এখন আমরা কেক কাটবো। তো দেখো, আমাদের বার্থডে গার্লও রেডি হয়ে গেছে। সো এই দেখো, বার্থডে গার্লও রেডি আর কেকও রেডি। সো এখন আমরা কেক কাটি, দেখতে থাকো তোমরা কেক কাটার ভিডিও। আর এখানে আমার দিদি আছে, ওখানে আমার বাপি। আমার বাপিকে তোমরা এই ফার্স্ট দেখছো, আগের ব্লগে দেখতে পারোনি, কারণ বাপি একটু ব্যস্ত ছিল সেই জন্য। তো কেকটা ভালো করে তোমাদের দেখিয়ে দিই, একটু দাঁড়াও। সো তোমরা দেখতেই পেলে কেক কাটা কমপ্লিট। এবারে আমার হাজব্যান্ড আমাকে নিতে এসেছে, আমি এবার বাড়ি চলে যাচ্ছি, মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছি। তো মায়ের বার্থডে এর আগে কোনোদিনও সেলিব্রেট করা হয়নি, তো এই ফার্স্ট টাইম বার্থডে সেলিব্রেট করলাম। মা তো খুব খুশি, আমিও খুব খুশি। তো পরের বছর চেষ্টা করব আরও ভালোভাবে বার্থডে সেলিব্রেট করার। তো চলো বাড়িতে গিয়ে কথা বলছি। সো দেখো, বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি এডিট করতে বসবো। সো চলো এডিট করে নিই। সো দেখতেই পাচ্ছ এডিট করছি এখন, এই যে ভিডিও। তো এবার এডিট করে তারপরে ঘুমিয়ে যাব। হ্যালো গাইস, এখন রাত 1:30 বাজে, কিন্তু আমি ছাদে আসার কারণ হচ্ছে এখানে একটা ভয়ঙ্কর একটা আওয়াজ পেলাম, যার জন্য ছাদে আসতে আমি বাধ্য হলাম। সেই দূরে একটা দেখো, দুটো লাইট জ্বলছে, বীভৎস একটা চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে, যার জন্য বুঝতে পারছি না, প্রচণ্ড জোরে জোরে চিৎকার করছে। তোমরা একটু শোনার চেষ্টা করো, আশা করি তোমরা শুনতে পাবে না, কারণ ফোনে এরকম আসবে কিনা আমি বুঝতে পারছি না। তো তোমরা একটু শোনার চেষ্টা করো। সো দেখো, এই যে আমার আঙুলটাকে দেখতে পাচ্ছ, এই যে এই ফ্ল্যাটটাতে, এই ফ্ল্যাট থেকে প্রচণ্ড জোরে চিৎকারের আওয়াজ পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তোমরা ভালো করে লক্ষ্য করো এই জায়গাটা। এখন রাত 2 বাজে, 2 ছুঁই ছুঁই এরকম একটা আওয়াজ পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ছাদে এলাম, কিন্তু বুঝতে পারছি না কি হচ্ছে। এখন অনেকটা রাত, প্লিজ গাইস তোমরা একটু শোনার চেষ্টা করো। হ্যাঁ, ডিস্টার্ব করছে, ট্রেনের আওয়াজটা প্রচণ্ড ডিস্টার্ব করছে, ট্রেন যাচ্ছে। বাট তোমরা শুনতে পাচ্ছ কি না দেখো।
ভালো করে শোনার চেষ্টা করো তোমরা। তো আমরা এখন চলে যাচ্ছি, মানে প্রচণ্ড ভয় লাগছে, আমরা তাড়াতাড়ি নিচে চলে যাই, প্রচণ্ড ভয় লাগছে আর পাচ্ছি না থাকতে। আমি তো নিচে চলে এসেছি, প্রচণ্ড ভয় লাগছিল কারণ আর থাকতে পারছিলাম না। এখন রাত প্রায় 2টোর কাছাকাছি, আমি এখন ঘুমিয়ে পড়বো, আদৌ আজকে ঘুম আসবে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, বাই।